মহাকুম্ভে মহামরণ, কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত 30, আহত 60। আগামী 2 বছরের জন্য ক্লাস 8 থেকে WBCS মাস্ট ওয়াচ একটা বাংলা প্রতিবেদন। আই রিপিট, 8 থেকে WBCS আগামী 2 বছরের জন্য মাস্ট ওয়াচ একটা প্রতিবেদন। যে কোনো ক্লাসের মধ্যে যে কোনো পরীক্ষায় যদি বাংলায় প্রতিবেদন লেখা থাকে তো মনে রাখবে এই ঘটনাটা তুমি নানাভাবে পেতে চলেছ, ইংরাজিতেও। ওকে, সো আমরা আজকে এটার উপরে প্রতিবেদন লিখব। তো ডাইরেক্টলি প্রতিবেদনে চলে যাব, কেননা প্রতিবেদন কিভাবে লিখতে হয় বা রিপোর্ট কিভাবে করতে হয় আমি এর আগে বলে দিয়েছি। সো আমি এই বিষয়ে আর কোনো ওভারটক করব না। ওকে, সো আমি শুরু করছি। যেমন তোমরা দেখে থাকো প্রতিবেদনের ক্ষেত্রে একটা হেডিং থাকে, সব জায়গায় তেমন বলা হয়, গুরুরা পণ্ডিতরা তেমন বলে থাকে, বাট প্র্যাকটিক্যালি খবরের কাগজে তুমি যদি দেখো পেপারের হেডলাইন যেটা থাকে সেটাই দুটো হেডিং থাকে। মেন যে বড় খবরটা তাতে দুটো হেডিং থাকে, একটা বড় করে মোটা করে বোল্ড লেখা থাকে, তার নিচে একটা ছোট করে লেখা থাকে, তারপর থেকে খবর শুরু হয়। ঠিক সেম স্টাইলে আমাদের প্রতিবেদন। ওকে, সো হেডিং আমাদের কি? মহাকুম্ভে মহামরণ। সাব হেডিং কি? কুম্ভ মেলায় পদপৃষ্ট হয়ে মৃত 30, আহত 60। অ্যান্ড দেন ফরম্যাট নিজস্ব প্রতিবেদন 30শে জানুয়ারি কলকাতা। নিজস্ব প্রতিবেদনের বদলে নিজস্ব সংবাদদাতা লিখতে পারো, 30শে জানুয়ারি কলকাতাটা নিচেও লিখতে পারো। ক্লিয়ার? লেটস স্টার্ট দ্য মেইন কন্টেন্ট। অমৃতকুণ্ডের অমৃত লাভের আশায় চলে যেতে হলো অমৃত লোকে। অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত পরিণত হলো মৃত্যু মুহূর্তে। পদপিষ্ট হয়ে অন্তত 30 জন পুণ্যার্থীর মৃত্যু হাহাকার প্রতিধ্বনিত হলো প্রয়াগরাজের আকাশে বাতাসে ত্রিবেণী সঙ্গমের নিকষ সলিলে। তোমাকে মনে রাখতে হবে একটা প্রশ্ন সব সময়, যা তোমাকে নিজেকে করতে হবে, যে কেন 2 লক্ষ ছেলের থেকে বা স্টুডেন্ট বা অ্যাসপিরেন্টের থেকে 300টা সিটের মধ্যে তোমাকে নেওয়া হবে। Am I clear? What is the reason behind you they will select out of 10 lakhs? Okay, একটা স্টার আছে, আমি জাস্ট এই জায়গাটা লিখতে গিয়ে আর লেখা হয়নি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কুম্ভ মেলার বা মহাকুম্ভের ডিআইজি শ্রী বৈভব কৃষ্ণ। ওকে, তুমি আলেকজান্ডার, ফ্রাঙ্কলিন রুজভেল্ট, হিটলার যে কোনো নাম নিতে পারো, রামশ্যাম যদুবধূ নিতে পারো। ওকে, সো মহাকুম্ভের ডিআইজি শ্রী বৈভব কৃষ্ণ জানান বেদনাদায়ক এই দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার মাঝরাতে, ঠিক 1টা থেকে 2টোর মাঝখানে। পর্যাপ্ত ব্যারিকেড ও ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও অতিরিক্ত ভিড়ের কারণে এই দুর্ঘটনা ঘটে। ক্লিয়ার? ফার্স্ট প্যারা along with heading completed. সেকেন্ড প্যারা, ডিআইজি শ্রীকৃষ্ণ আরো জানান তীর্থযাত্রী ও দর্শনার্থী মিলিয়ে প্রায় 5.5 কোটি মানুষের জনসমাগম হয় তার আগের দিন প্রয়াগরাজের ঘাটে। এক কথায় যা অভূতপূর্ব। যদি কেউ ওয়ার্ড লিমিটেড টেনশনে থাকো, ছোট করে লিখতে হবে, তাহলে এই এক কথায় অভূতপূর্ব লাইনটাকে স্কিপ করে এরকম অভূতপূর্বটাকে মাঝখানে ব্যবহার করতে পারো এইভাবে, যে শ্রী ডিআইজি শ্রীকৃষ্ণ জানান। এটা শ্রীকৃষ্ণ একটা গোটা নাম না, কিন্তু শ্রী একটা তার আমরা যে স্যালুটেশন ব্যবহার করি, মিস্টার, মিসেস, শ্রী। ওকে, শ্রীকৃষ্ণ জানান তীর্থযাত্রী ও দর্শনার্থী মিলিয়ে প্রায় 5.5 কোটি মানুষের অভূতপূর্ব জনসমাগম হয় তার আগের দিন প্রয়াগরাজের ঘাটে। ক্লিয়ার? কুম্ভ মেলা সাধারণত 12 বছর অন্তর সংগঠিত হয়। বিশ্বাসীদের মতে এবছরের মৌনী অমাবস্যার শাহী স্নানের এমন সংযোগ ঘটে প্রতি 144 বছরে একবার। মাইন্ডেড, মৌনী অমাবস্যায় ইনভার্টেড কমার মধ্যে, শাহী স্নান ইনভার্টেড কমার মধ্যে, সংযোগ ইনভার্টেড কমার মধ্যে, কারণ এই কথাগুলো বারবার আর কি কোট করে মানুষ, এই ওয়ার্ডগুলো বা এই ফ্রেজগুলো। ক্লিয়ার? এহেন মাহেন্দ্রক্ষণে পুণ্য স্নানের আকর্ষণে
7 কোটিরও বেশি মানুষ জমায়েত হয়েছিল গঙ্গা, যমুনা ও অলৌকিক নদী সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে। তোমাকে মনে রাখতে হবে যে তুমি কি করবে যাতে সকলের মধ্যে থেকে তোমাকে বাঁচা হয়। তুমি কি লিখবে যা স্যারের চোখ। নিজস্ব সংবাদদাতাটা আমি মুছে দিয়েছি, ঠিক আছে, ওটা তো লেখার পার্ট, তো শুরুতে থাকবে। আমার বোর্ড কম, জায়গা কম, তো সেই জন্য বেশি জায়গা পাবো বলে ওই লাইনটা মুছে দিয়েছি। কন্টিনিউ। প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায় রাত 1টার কিছুটা আগে হঠাৎ জনজোয়ার উপস্থিত হয়, পড়ে যায় শোরগোল। কুম্ভমেলার আখড়া মার্গের দিকে উপস্থিত ও অপেক্ষারত দর্শনার্থীদের পিছন থেকে চলে আসে একটা প্রচন্ড ভিড়। উপচে পড়ে ব্যারিকেড ভেঙে। হুড়মুড় করে ভিড় এগিয়ে আসতে থাকে সামনের দিকে। লোকে লোকারণ্য স্থানটায় সমস্ত ব্যবস্থাপনা ও শৃঙ্খলার আয়োজন মুহূর্তে ছত্রখান হয়ে যায়। লোকজন লটবহর ছিটকে পড়ে, বিচ্ছিন্ন হয়ে যায় আত্মীয় স্বজন, পদপিষ্ট হয়ে যান অনেকেই। পরের প্যারা, অর্থাৎ ছোট্ট করে বলি, একটা হেডিং, একটা সাব হেডিং, ফরম্যাটিং লাইক নিজস্ব সংবাদদাতা, তারপরে তুমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন করলে যেটা নিজে থেকেই সেলফ এক্সপ্লেনেটরি অ্যান্ড সাফিসিয়েন্ট, যে ঘটনাটা তুমি ইন ব্রিফ 3-4টে লাইনে ডেসক্রাইব করে দিয়েছো। কি হয়েছে, কোথায় হয়েছে, ওকে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, উইথ দ্য ইন্টারভেনশন বা কি বলা যায়, কোটেশন বা উক্তি অফ কে, ওখানকার কুম্ভমেলার একজন আধিকারিক যিনি ডিআইজি শ্রী বৈভব কৃষ্ণ, আমরা করে দিয়েছি। সো আমরা প্রথমে 2টো প্যারা করেছি, তাতে ঘটনাটা এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটেছে, কেন ঘটেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে হলো। আর তারপরে সেটাতে একটু এক্সপ্লেনেশন, হোয়াট ইজ কুম্ভ মেলা, কুম্ভমেলার পূর্ণ স্নানের বৈশিষ্ট্য, কুম্ভমেলার যে বিরাট আয়োজন হয়েছে তাতে এই যে আমাদের শাহী স্নান, যে মাহেন্দ্রক্ষণ, যেটা 12 বছর অন্তর অন্তর যেটা হয়, সেটা আজকে 12x12 144 বছর পরে হতে চলেছে। সো একটা কুম্ভ মেলার এই ঘটনাটা যে হলো তার পিছনের ব্যাকগ্রাউন্ড যে একটা এত বড়, এত কিছু কানেক্ট করে, সেটাও আমরা কিন্তু ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। যে 5 কোটি লোক, 7 কোটি লোক, 5 কোটি লোক উপস্থিত হয়েছে ডিআইজির কথায়, 7 কোটি লোক আগে থেকে ছিল, 7 কোটি লোক টোটাল সেই দিন রাত্রিবেলা উপস্থিত হয়ে গেছে পূর্ণ স্নানের সময়, এবং 1টা-1:30টার ওই মাহেন্দ্রক্ষণে স্নান করবে বলে ওখানটায় অলরেডি স্টেশন রয়েছে। সো কুম্ভ মেলা সম্বন্ধে আমি কিছুটা ডেসক্রাইব করে দিলাম, কুম্ভ মেলার কিছুটা ইতিহাস আমি বলে দিলাম, বা ওই পুণ্য স্নানের কিছুটা ইতিহাস বলে দিলাম। এতে তোমরা কুম্ভ মেলা সম্বন্ধে আরো 1-2 লাইন অ্যাড করতে পারো যদি ইফ টাইম অ্যান্ড ওয়ার্ড লিমিট পারমিট। ওকে, বলতে পারো কবে থেকে শুরু হয়েছে, বা শঙ্করাচার্য নাম উল্লেখ করতে পারো, এটসেট্রা। আমি সবসময় চাকরির পরীক্ষার প্রতিবেদন অনেক সংক্ষিপ্ত হয় বলে বেশি ওয়ার্ডে যাই, বাট ইউ মে গো অ্যাকর্ডিং টু ইয়োর সিচুয়েশন, রাইট। আমরা এই পেজে কি করছি, আমরা এই পেজে করছি যে ঘটনাটা বিবরণ দিচ্ছি। ওখানটায় আমি নেই, আমি একজন দর্শনার্থী বা একজন প্রত্যক্ষদর্শী, একজন আই উইটনেস, তার কাছ থেকে শুনছি যে কি হয়েছিল, কিভাবে ঘটনাটা ঘটলো, এবং তার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি ফলো করে পুরো ইভেন্টটাকে ডেসক্রাইব করছি। প্রচুর লোক জমেছিল, 7 কোটির ওপর লোক এসছে। একটা দিক থেকে বেসিক্যালি ওটা আখড়া মার্গ, তোমরা যদি প্র্যাকটিক্যাল রিপোর্ট পড়ো ঠিক সেটাই, আখড়া মার্গের পেছন থেকে আচমকা ভিড় উপচে আসে, আচমকা ভিড় এগিয়ে চলে আসে, এবং অবস্থাটা এমনই হাতের বাইরে চলে যায়, আয়ত্তের বাইরে চলে যায়, যে যে সিস্টেমটা ছিল সেটা পুরো স্ম্যাশ হয়ে যায়, সেটা একেবারে ব্যর্থ হয়ে পড়ে। এবং কেন, কারণ লোকজন ব্যারিকেডের ওপর, ব্যারিকেড কেন দিয়েছে, ব্যারিকেড দিয়েছে তুমি ব্যারিকেডের মধ্যে থাকবে টু ম্যানেজ দ্য ট্রাফিক, টু কন্ট্রোল দ্য ক্রাউড। তো সেই ক্রাউড ম্যানেজমেন্ট, ক্রাউড কন্ট্রোল হবে কি করে যদি লোকেরা ওই টাইমটার মধ্যে ওই নদীতে গিয়ে ডুব মারবে এই আশা নিয়ে ব্যারিকেডের উপর উঠে ব্যারিকেডটাকে ভেঙে দেয়, স্বাভাবিক। ওকে,
তো ঠিক সেটারই বিবরণ দিলাম আমি তোমাদেরকে, দেখো এরকম ভাবে, এবং বিবরণটা যেন তোমার বিবরণটা ভিভিড হয়। এবং দু তিনটে জিনিস খেয়াল রাখতে হবে, দু তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট একটা প্রতিবেদন লেখার সময়। এক নাম্বার হচ্ছে যে ফরম্যাটিং কথা আমি আলোচনাই করছি না, ফরম্যাট সকলের সেম হয়, ফরম্যাট নিয়ে কোনো টেনশন নেই। এক নাম্বার হচ্ছে যে তোমার লেখা কেন সিলেক্ট করবেন স্যার। সো তোমার লেখার মধ্যে আকর্ষণীয়তা থাকতে হবে, তোমার লেখার মধ্যে সাহিত্য গুণ থাকতে হবে, তোমার লেখার মধ্যে সঠিক ইনফরমেশন থাকতে হবে, তোমার লেখার মধ্যে হারমোনি থাকতে হবে, যে হ্যাঁ যেটা শুরুতে হওয়া সেটাই শুরুতে হয়েছে, যেটা মাঝে হওয়া সেটাই মাঝে হচ্ছে। সো ইন্ট্রোডাকশন হবে এবং ডেসক্রিপশন হবে। ডেসক্রিপশন যেন অত্যন্ত ভিভিড অ্যান্ড লুসিড হয়, ডেসক্রিপশন যেন মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি তাই হয়েছে, এবং ভাষা যেন তোমার খুব সাধারণ এবং সহজ এবং সুন্দর হয়। খুব প্রতিবেদন লেখার সময় বিশেষ করে যদি ঘটনার প্রতিবেদন লেখো, সম্পাদকীয় প্রতিবেদন না লেখো, তো বড় জটিল ভাষা, বড় শব্দ, বড় বাক্য নইব চ। পেপার যদি পড়ো তোমরা দেখবে এই এই যে প্রত্যক্ষদর্শী, কেউ হয়তো রিল করছে, কেউ ভিডিও করছে, কেউ বেড়াতে এসছে, কারো চপ্পল ছিঁড়ে গেছে, কারো জুতো খুলে গেছে, কারো ব্যাগ ছিটকে গেল, জামা কাপড় ছিঁড়ে গেল, এই জিনিসগুলো তারা কেউ কেউ রিপোর্টের মধ্যে ঢোকাতে পারে। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ওয়ার্ড লিমিট, তোমার মাথায় রাখতে হবে অ্যাট্রাকটিভ করতে হবে তোমার লেখাটাকে, ঠিক আছে? ঘটনাও দিতে হবে, লেখাটাকেও সহজ সরল করতে হবে, এবং তার মধ্যে যেন বিউটিফাই থাকে, বিউটিফিকেশন থাকে, যে হ্যাঁ লেখাটা পড়তে ভালো লাগছে। ওকে, সো মেলা আয়োজক কমিটি ও রাজ্য প্রশাসন পরিস্থিতি আয়ত্তে আনতে দ্রুত তৎপর হয়ে ওঠে। ঠিক, কোনো কনফিউশন নেই। বিপর্যয় মোকাবিলা করতে ডিজাস্টার ম্যানেজমেন্ট, তোমরা তো সব যদি মিসলেনিয়াসের কেউ স্টুডেন্ট থাকো বা যারা দেখছো, তাদের তো 1 নাম্বার পোস্টিং বা 2 নাম্বার পোস্টিং থাকে না ডিজাস্টার ম্যানেজমেন্ট। বিপর্যয় মোকাবিলা করতে উদ্ধারকারী দল তৎক্ষণাৎ মাঠে নেমে পড়ে। ওকে, প্রায় শতাধিক আহত পুণ্যার্থীদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় বা ব্যবস্থা গ্রহণ করা হয়। ওকে, সো ঘটনাটা ঘটলো, ঘটনাটার সাথে সাথে যে ইম্প্যাক্ট, ঘটনাটার সাথে সাথে যে রিয়াকশন, ওকে, যে রেসপন্স স্টেটের তরফ থেকে, অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, সেটাও তুমি ডেসক্রাইব করছো। ওকে, প্রায় শতাধিক আহত পুণ্যার্থীদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, যার মধ্যে 30 জনকে মৃত ঘোষণা করা হয়। এন্ড, ফুল স্টপ। বেসরকারি সূত্রে যে সংখ্যাটা অনেক বেশি বলে দাবি, অর্থাৎ এটা সরকারি সূত্রের খবর, বেসরকারি লোক, বেসরকারি সূত্র বা অন্য মাধ্যম কি বলছে যে এই নাম্বারটা 30-এর আরো বেশি। পুণ্যলোভী গুজরাট থেকে আসা বিক্রম বা কর্ণাটকের মুনাপ্পাদের আর ঘরে ফেরা হলো না বা হয় না। ছোট্ট একটা লাইন দিয়ে তুমি এই যে কঠিন একটা সিচুয়েশনের বিবরণ দিচ্ছ, একটা একটা স্টেট গভর্নেন্সের রেসপন্স তুমি ডিসক্রাইব করছো, একটা ছোট লাইন তার সাথে অ্যাড করে তুমি সেটাকে হিউম্যান টাচ দিলে, তুমি সেটাকে সেন্সিটিভাইজ করে দিলে, তুমি সিম্পাথাইজ করলে তোমার লেখাটাকে, লেখাটা সুন্দর হয়ে গেল। মোস্টলি তুমি রচনা পড়ে দেখো, প্রতিবেদন পড়ে দেখো, এর উপরেও হয়তো অনেকে প্রতিবেদন লিখবে, এই জায়গায় আর এই লাইন কেউ ঢোকাবে না, বাট ইউ পুট ইট। ওকে, চলো। মুখ্যমন্ত্রী রাজ্যে ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃত পরিবারকে 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। তোমরা ঘোষণা করেছেন, লিখতে পারো। ওকে, দুর্ঘটনার প্রকৃত উৎস ও কারণ জানতে রাজ্য পুলিশের তদন্ত ছাড়াও উচ্চ আদালতের জনৈক প্রাক্তন বিচারপতি, ডিজি পদমর্যাদার প্রাক্তন আইপিএস অফিসার ও প্রাক্তন আইএএস অফিসার শ্রী বি কে সিংহের সমন্বয়ে 3 সদস্যের এক বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সো থিং ইজ দ্যাট, ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, রিপোর্টিং এর ক্ষেত্রে বা আমাদের প্রতিবেদনের ক্ষেত্রে যেটা সবসময় মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে যে তোমাকে সমস্ত স্টেক হোল্ডারকে কানেক্ট করতে হবে। একটা ঘটনা তুমি একতরফা বলে যাবে তা না, প্রথমত তুমি কিছুই বলবে না, তুমি এর মুখ দিয়ে কিছুটা, তার মুখ দিয়ে কিছুটা, তার মুখ দিয়ে কিছুটা। আমরা এটা কি করলাম, ঘটনার বিবরণ আমরা বেসিক্যালি একজন প্রতিবেদক হিসেবে তুমি যতটুকু বলেছো সেটা খুব সামান্যই, সেটা হচ্ছে যে কুম্ভ মেলার যে পিরিয়ডটা ইম্পর্টেন্ট এইটুকু। বাট তার শুরুতে তুমি ভেবে দেখো কি করলাম আমরা,
আমরা এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের কি ঘটেছে, অ্যাক্সিডেন্টের কি কারণ, কাকে দিয়ে বলিয়েছি? ডিজি ডিআইজি শ্রীকৃষ্ণ থেকে, শ্রীকৃষ্ণ বৈভব, শ্রী বৈভব কৃষ্ণকে দিয়ে বলিয়েছি। ঘটনাটা যেভাবে ঘটলো, অ্যাক্সিডেন্টটা যেভাবে হলো, কাকে দিয়ে বলিয়েছি? একজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দিতে বলিয়েছি। ঠিক আছে? তো তোমাকে সকলকে নিয়ে একটা রিপোর্ট, একটা রিপোর্ট মানে তুমি গল্প, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ন্যারেশন, স্টোরি টেলিং অ্যান্ড এ রিপোর্টিং। স্টোরি টেলিং তুমি বলবে এই এই হয়েছে, এই এই ঘটেছে, সেই সেই হয়েছে, তাই তাই বললো। বাট রিপোর্টিং হচ্ছে এ এটা বলছে, ও ওটা বলছে, এই সকলকে নিয়ে যে একটা মিক্সিং, একটা প্রেজেন্টেশন, দিস ইজ রিপোর্টিং। এইটা তুমি যত ভালো করে করতে পারবে, যত স্টেক হোল্ডারকে তুমি নিয়ে আসতে পারবে, তত তোমার রিপোর্টিং সাকসেস, সফল। ওকে, আমরা অলমোস্ট সকলকে নিয়ে নিয়েছি, দেখো সকলকে, ক্লিয়ার? পুণ্যার্থী, দর্শনার্থী, প্রত্যক্ষদর্শী, পুলিশ, রাজ্য প্রশাসন তদন্ত হচ্ছে, রাজ্য পুলিশ তদন্ত করছে, একটা জুডিশিয়াল ইনভেস্টিগেশন কমিটি তৈরি করা হয়েছে 3 সদস্যের, সেটা তো আমি উল্লেখ করে দিলাম। সকলে ইনভলভ হলো, লেজিসলেশন ইনভলভ, এক্সিকিউটিভ ইনভলভ হয়ে গেছে, তার মধ্যে জুডিশিয়াল এনকোয়ারি, ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে গেছে। ক্লিয়ার না? এবারে বিরোধী দলনেতা সব জায়গায় থাকবে, বিরোধী দল, বিরোধী মতামত প্রদানকারী, সমালোচক। এতক্ষণ ঘটনাটা ঘটলো, একটা দুর্ঘটনা ঘটলো, তার ঘটনা, এবং তাতে রেসপন্ড করছে যারা, অ্যাকচুয়ালি এরা কাজ করছে, এরা জিনিসটা সাথে পজিটিভলি ইনপুট দিচ্ছে বা পার্টিসিপেট করছে, যারা এবারে এটাকে সমালোচনা করছে তাদের প্রসঙ্গ তুলবো। বিরোধী দলের অভিযোগ অনুযায়ী রাজ্যের ভিআইপি প্রোটোকল কুম্ভ মেলার দুর্ঘটনার পিছনের প্রধান কারণ। কেউ যদি আরেকটু বড় করে লিখতে চাও তো ভিআইপি প্রোটোকল সম্বন্ধে দুটো লাইন অ্যাড করতে পারো, যে ভিআইপি দের জন্য আলাদা গেট, ভিআইপি দের জন্য আলাদা ব্যবস্থা, ভিআইপি দের জন্য আলাদা অ্যাটেনশন। ঠিক আছে? না করলে এইটুকুই সাফিসিয়েন্ট। ওকে, সো তারা মনে করে এমন দুর্ঘটনা জাতীয় তথা আন্তর্জাতিক স্তরেও রাজ্যকে কলঙ্কিত করে। ওকে, সো বিরোধী দলের গল্প কি? তারা ভিআইপি প্রোটোকলের কে অভিযোগ করছে, আঙুল তুলছে যে এই ভিআইপি প্রোটোকলের জন্য এই দুর্ঘটনা ঘটলো, এবং এই দুর্ঘটনার কারণে রাজ্য বদনাম হয়ে যাবে সর্বত্র। কেননা কুম্ভ মেলা কিন্তু বিরাট হাইপ তুলেছিল, একদম মানে অল প্যান ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলে কুম্ভ মেলার যে আর কি প্রচার প্রসার করা হয়েছিল, সেটা কিন্তু একদম এক্সট্রিম। ওকে, সো সেখানে দুর্ঘটনা ঘটলে তো সেটা যথারীতি বদনাম হবে। আগে থেকে জানা সত্ত্বেও ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ বলেও অনেকের অভিযোগ। সো অনেকে একদম সিম্পল ব্যাটে খেলছে, স্ট্রেট ব্যাটে খেলছে, যে ভাই তুই তো জানতিস এত ভিড় হবে, এটা তো নতুন নয়, এক্সপেক্ট করা যাচ্ছিল যে 5 কোটি 7 কোটি লোকের ভিড় হবে, এটা তো এরকম নয় যে আচমকা বোঝা গেল 144 বছরে এটা আসতে চলেছে, সুতরাং তোমার জন্য তার জন্য সাফিসিয়েন্ট ব্যবস্থা নেওয়া দরকার ছিল, তুমি সেটা নাও। ওকে, মৃতদের আত্মার শান্তি কামনা করে প্রধানমন্ত্রী মহাকুম্ভের এই দুর্ঘটনার জন্য গভীর খেদ প্রকাশ করে, তুমি শোক প্রকাশ করে লিখতে পারো। ওকে, সব লাস্টে আমি প্রাইম মিনিস্টারকে অ্যাড করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। দিস ইজ অল অ্যাবাউট দ্য টুডেজ ক্লাস, অ্যাবাউট দ্য রিপোর্টিং বা বাংলার প্রতিবেদন, মহাকুম্ভে মহামরণ, কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত 30, আহত 60। সো ডিটেলটা তোমাদেরকে শুধু লিখে দেখালাম না, কিভাবে লিখতে হয় তাও ডিসকাশন করে দিলাম। ওকে, তো আশা করি তোমরা যখনই কোনো এরকম দুর্ঘটনা জাতীয় প্রতিবেদন লিখতে যাবে এইভাবে লিখবে। তবে ওয়ান থিং এখন অব্দি আমি যা বুঝেছি সেটা হচ্ছে যে জেনারেলি ঘটনা, ইনসিডেন্ট প্রতিবেদন লিখতে দিলে ইংরেজিতেই লিখতে দেয়, কেননা ইনসিডেন্টের ওপর প্রতিবেদন লেখা, রিপোর্টিং লেখা একটু ইজি। বাট কোনো সাবজেক্টের ওপরে, কোনো বিষয়ের ওপরে, ঠিক আছে, যা ইনসিডেন্ট না, যা ইভেন্ট না, ওকে, তো সেটার উপরে সাধারণত বাংলার প্রতিবেদন লিখতে দেয়। তো বাংলা প্রতিবেদন অপেক্ষাকৃত কোয়ালিটির দিক থেকে, যেহেতু মাতৃভাষায় তুমি লিখছো, একটু হার্ডার হয়, একটু ডিফিকাল্ট হয়। ওকে, বাট থিং ইজ সেম, তোমাকে এই রকম ভাবেই অ্যাপ্রোচ করতে হবে। বেস্ট অফ লাক, সকলে ভালোভাবে প্রস্তুতি নাও। কি চাইছো তোমরা জানো, কেমন তোমাদের কি মনে হয় যে আর কি পয়েন্ট অ্যাড করা যায়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং
সিএসডিজি ফর দোজ দেশি গাইস যারা স্বপ্ন নিয়ে বাঁচছো সিভিল সার্ভিস হওয়ার, যারা তাদের পয়সার জন্য, দূরত্বের জন্য, সংসারের কারণে, পরিবারের কারণে হয়তো বড় ইনস্টিটিউশনে ভর্তি হতে পারছো না, বাট ড্রিম ইজ দ্যাট তুমি আইএএস হবে, ইউপিএসসি পরীক্ষা দেবে, আইপিএস হবে, আইআরএস হবে। ওকে, তাদের জন্য সবসময় সিএসডিজি আছে। কারোর কোনো কিছু প্রয়োজন হলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমাদেরকে মেল করো। ওকে, আর কেউ যদি খুশি হও সাহায্যও করতে পারো। তবে যেই সাফল্য পাবে আমাদের কাছে আসবে, তোমার স্ট্রাগল স্টোরি শোনাবে, তোমার সামনের যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের, যাতে তারা অনুপ্রাণিত হয় এবং যাতে তারা সাহস পায় এইরকম পরীক্ষা দেওয়ার। ওকে, চলো, বেস্ট অফ লাক।